দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, যেখানে কিন্তু পিজি অ্যাডমিশন চলছে। এটা হচ্ছে তার নোটিশ, দেখো পিজি অ্যাডমিশন 2025। তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে নোটিশ বেরিয়েছে অ্যাডমিশানের। তো চলো প্রথমে তোমাদেরকে আমি ডেটটা দেখিয়ে দেই যে কবে ফর্ম ফিল আপ চালু হচ্ছে এবং কবে ভর্তি প্রক্রিয়া চলবে, কত তারিখ অবধি। তো সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো, সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান যেটা কিন্তু চালু হয়েছে 26/8/2025 এবং চলবে কিন্তু 9/9/2025 অবধি। দু নম্বরে রয়েছে পাবলিকেশন অব লিস্ট অব অ্যাপ্লিকেশান অ্যান্ড স্কেজুল ফর ভার্চুয়াল ইন্টারেকশন রাউন্ড VIR ফর অ্যাডমিশন টু MBA। তো যারা এখানে MBA হবে তাদের জন্য একটা ভার্চুয়াল ইন্টারেকশন রাউন্ড হবে, সেটা হচ্ছে 11/9/2025 কিন্তু হবে। ঠিক আছে, তারপরে রয়েছে দেখো পাবলিকেশন অফ প্রভিশনাল বোর্ড মেরিট লিস্ট র্যাঙ্ক লিস্ট অল ক্যাটাগরি, সেটা হচ্ছে 15/9/2025। তারপরে ফেজ ওয়ানের জন্য একটা প্রভিশনাল অ্যালোকেশন লিস্ট বেরোবে, যেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টির জন্য, সেটা হচ্ছে 20/9/2025। তারপরে রয়েছে আবার একটা প্রভিশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট ফেজ ওয়ানের বেরোবে, সেটা হচ্ছে 22/9/2025 বেরোবে। তারপরে রয়েছে পেমেন্ট অফ ফেজ ওয়ান, যেটা ফেজ ওয়ানের যে প্রভিশনাল একটা লিস্ট বেরোবে তার কিন্তু পেমেন্ট হবে 21/9/2025 থেকে 23/9/2025 অবধি। ক্লাস শুরু হবে অল পিজি কোর্সেস, সেটা হচ্ছে 23/9/2025। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ফেজ ওয়ানের, সেটা হচ্ছে 23/9/2025 থেকে 24/9/2025, দুদিন। পাবলিকেশন অফ অনলাইন কাউন্সিলিং নোটিশ আন্ডার আর্টস ফ্যাকাল্টি ফেজ 2 ইফ নেসেসারি, যদি দরকার হয়, যদি সিট খালি থাকে তবেই কিন্তু ফেজ 2 কাউন্সিলিং শুরু হবে এবং সেটা 9/10/2025। ঠিক আছে, তো এবার আসি এখানে কোন কোন কোর্স করতে পারবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি রয়েছে। অনেক কিছুই রয়েছে নোটিশে, সব কিছু তো বলা যাবে না, যেগুলো দরকার সেগুলো কিন্তু আমি তোমাদের বলি। তো প্রথমে আসি এখানে কি কি কোর্স অ্যাকচুয়ালি তোমাদের করানো হয়ে থাকে এবং তার ইনটেক ক্যাপাসিটি। দেখো, আরবিক এবং এই এর আন্ডারে কতগুলো কলেজ আছে তাদের কিন্তু সিট রয়েছে। প্রথমে দেখো, আরবিক বলে একটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স রয়েছে, যেটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস, অর্থাৎ ইউনিভার্সিটিতেই করানো হয়ে থাকে, সেখানে সিট হচ্ছে 32টা। তারপর দেখো বেঙ্গলি সাবজেক্ট, এবং এখানে তোমাদের কলেজগুলো রয়েছে, ওই ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ রয়েছে তার শেষ সংখ্যা, এবং ইউনিভার্সিটিতে কত রয়েছে। দেখো, ইউনিভার্সিটি ক্যাম্পাস এখানে একটা রয়েছে, মানে ইউনিভার্সিটিতে বেঙ্গলি সাবজেক্টের উপর পোস্ট গ্র্যাজুয়েট করতে হলে সেখানে কিন্তু 297টা সিট রয়েছে। আর বাকিগুলো কলেজ, কী কী কলেজ রয়েছে দেখো, বর্ধমান রাজ কলেজ, নেতাজি মহাবিদ্যালয়, রামপুরহাট কলেজ, কালনা কলেজ, এইসব কলেজে কিন্তু সিট সংখ্যা এখানে কিন্তু রয়েছে। সিমিলারলি তোমাদের কিন্তু এখানেও রয়েছে ইকোনমিক্স শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে করানো হয়ে থাকে, যেখানে হচ্ছে 140টা সিট রয়েছে। এডুকেশন এখানে কিন্তু তোমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসেই রয়েছে, যেখানে 63টা সিট হয়। ইংলিশে দেখো, ইউনিভার্সিটি ক্যাম্পাস অর্থাৎ ইউনিভার্সিটির মধ্যে যদি ইংলিশে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করতে চাও তাহলে এখানে 254টা সিট রয়েছে। আর না হলে এইসব কলেজে কিন্তু ওই বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে সেখানে কিন্তু এই সিটগুলো কিন্তু তোমাদের রয়েছে। ঠিক আছে, তো এবার যে যেই সাবজেক্টে ভর্তি হবে তো তার সিট সংখ্যা কিন্তু দেখে নিও। আমি যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি। যেমন LLM, এখানে ল ডিগ্রির উপর মাস্টার ডিগ্রি করানো হয়ে থাকে। তো ইউনিভার্সিটির আন্ডারে 49টা সিট রয়েছে, অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাস মানে সেই ইউনিভার্সিটির মধ্যে তোমরা LLM করতে পারবে, 49টা সিট। আর একটা রয়েছে গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন, যেখানে হুগলিতে রয়েছে, সেখানেও কিন্তু 49টা সিট রয়েছে। এছাড়াও তোমরা এখান থেকে এমএড করতে পারবে, MPEড করতে পারবে, MBA করতে পারবে, যেগুলো হচ্ছে তোমাদের ইউনিভার্সিটির মধ্যে থেকে করতে পারবে। MBA HR এবং MBA ট্যুরিজম, এই তিনটা কিন্তু করানো হয়ে থাকে। এবং MBA এর জন্য 47টা সিট, MBA HR এর জন্য 47টা সিট এবং MBA ট্যুরিজমের জন্য কিন্তু 34টা সিট এখানে রয়েছে। তো এবার এখানে তোমাদের 80% সিট ক্যাটাগরি কার কোথায় কতগুলো সিট রয়েছে এগুলো কিন্তু দেওয়া রয়েছে, তোমাদের যদি দরকার হয় দেখে নিতে পারো কোন কলেজে কতগুলো রয়েছে। ঠিক আছে, আমি স্কিপ করে দিচ্ছি। আচ্ছা, এইগুলো একটু বলে দিই। এটা হচ্ছে তোমাদের এখানে যেটা রয়েছে
যে MLIS যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে করানো হয়ে যাবে, যেখানে হচ্ছে 15টা সিট রয়েছে। ম্যাস কমিউনিকেশান এখানে 33টা সিট রয়েছে। এগুলো সবগুলো কিন্তু ইউনিভার্সিটির মধ্যেই তোমরা করতে পারবে। ওমেন স্টাডিজ, MSW আর MBA যে 3টে করানো হয় সবই কিন্তু ইউনিভার্সিটির আন্ডারে। আর এখানে তোমাদের কিন্তু সিট রিলেটেড সব কিছুই তথ্য দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটু দেখে নাও। জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা সবাই জানো MA MSc এগুলোতে ভর্তি হতে গেলে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি দরকার, ঠিক আছে। আর এবং তোমাদের 50% নাম্বার হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর তেমন কিছু বলছি না, এখানে এমএডের কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে। এমএড করতে হলে বিএড দরকার, BSc বিএড, BA বিএড দরকার এবং 50% মার্কস দরকার। সিমিলারলি এমএডেরও এখানে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু চেক করে নিও। আমি তোমাদের দেওয়া, আচ্ছা LLM এর জন্যও এখানে দেওয়া রয়েছে। LLM করতে গেলে এখানে 3 ইয়ার অর 5 ইয়ার LLB কোর্স, সঙ্গে 50% মার্কস দরকার। MA ইন হিন্দুস্তানি ক্লাসিক্যাল ভোকাল মিউজিক বা MA ইন রবীন্দ্রনাথ সঙ্গীত যদি কোর্স করতে চাও তাহলেও কিন্তু এখানে 50% নাম্বার দরকার। তারপর ওমেন স্টাডি, MLIS, ম্যাথ কমিউনিকেশান, এখানে সবেরই কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, এলিজিবিলিটি কোয়ালিফিকেশান, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আমি জেনে নেবো তোমাদের কত টাকা পড়বে, শেষে যেটা জানবো সেটা তোমাদের কত টাকা খরচ হতে পারে। খরচটা কোথায় রয়েছে? আচ্ছা এই দেখো, খরচটা এখানে রয়েছে। কি বলেছে এখানে দেখো, অ্যাডমিশন ফিস ডিটেল, সাবজেক্ট ওয়াইজ ফিস ডিটেল ফর বর্ধমান ইউনিভার্সিটি ক্যাম্পাস আন্ডার আর্টস ফ্যাকাল্টি। অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির ভেতরে যে সাবজেক্টগুলো করানো হয়ে থাকে তার ফি স্ট্রাকচার, অ্যাডমিশন ফি যেটা নেওয়া হবে। বেঙ্গলির জন্য 2130 টাকা, ইকোনমিক্সের জন্য 5130, এডুকেশনের জন্য 2130, এগুলো খরচা হবে। আচ্ছা আমি দেখবো LLM এর জন্য কত খরচ হচ্ছে। LLM এর জন্য অ্যাডমিশন ফি 3300, এটা কিন্তু শুধু অ্যাডমিশন ফি, এটা মাথায় রাখতে হবে। LLM এর জন্য 3330 টাকা, এবং MBA এর জন্য খরচ হবে 55930 টাকা, মানে শুধু অ্যাডমিশন ফিটা। MBA HR এর জন্য 55930, এবং MBA ট্যুরিজমের জন্যও কিন্তু 55930 টাকা নেওয়া হবে। তো এরপর যেটা দেওয়া রয়েছে যে ওই ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজ রয়েছে তার অ্যাডমিশন ফিজটা এখানে দেওয়া রয়েছে, দেখে নিও। তো আমি আরেকবার তোমাদের ডেটটা বলে দিচ্ছি যে 26/8/2025 থেকে কিন্তু অ্যাডমিশান চালু হয়ে গেছে, এবং শেষ ডেট রয়েছে কিন্তু 9/9/2025 অবধি।